পৃথিবীতে এমন এক জায়গা আছে যাকে দেবতারা স্বর্গের সিঁড়ি বলেন, যেখানে দাঁড়িয়ে নাকি স্বয়ং চন্দ্রদেব স্বর্গের পথ দেখেছিলেন। আর সেই স্থানই হলো সোমনাথ জ্যোতির্লিঙ্গ। প্রাচীনকালে রাজা দক্ষ তার 27 কন্যার বিবাহ দেন চন্দ্রদেবের সঙ্গে। সব কন্যার মধ্যে রোহিণীর প্রতি চন্দ্রদেবের প্রেম ছিল অসীম। এই পক্ষপাতিত্বে ক্ষুব্ধ হয়ে রাজা দক্ষ তাকে অভিশাপ দেন, তুমি ক্ষয় রোগে আক্রান্ত হবে। ব্রহ্মা বলেন, সেই পবিত্র পৃথিবীতে এমন এক জায়গা আছে যাকে দেবতারা স্বর্গের সিঁড়ি বলেন, যেখানে দাঁড়িয়ে নাকি স্বয়ং চন্দ্রদেব স্বর্গের পথ দেখেছিলেন। আর সেই স্থানই হলো সোমনাথ জ্যোতির্লিঙ্গ। প্রাচীনকালে রাজা দক্ষ তার 27 কন্যার বিবাহ দেন চন্দ্রদেবের সঙ্গে। সব কন্যার মধ্যে রোহিণীর প্রতি চন্দ্রদেবের প্রেম ছিল অসীম। এই পক্ষপাতিত্বে ক্ষুব্ধ হয়ে রাজা দক্ষ তাকে অভিশাপ দেন, তুমি ক্ষয় রোগে আক্রান্ত হবে। ব্রহ্মা বলেন, সেই পবিত্র স্থানে যাও যেখানে পৃথিবী ও স্বর্গের যোগসূত্র আছে, আর সেখানে মহাদেবের তপস্যা করো। চন্দ্রদেব সেই নির্দেশে সোমনাথ তীরে এসে দীর্ঘ তপস্যা করেন। অবশেষে মহাদেব প্রকাশিত হয়ে তাকে অভিশাপ লাঘবের বর দেন। মাসের এক পক্ষ তুমি ক্ষয় হবে, আরেক পক্ষ তুমি পূর্ণ হয়ে উঠবে। চন্দ্রদেব তপস্যার সময় এই জ্যোতিকে স্বর্গ যাওয়ার সোপান বা সিঁড়ির মতো দেখতে পান। তাই যুগে যুগে ভক্তরা বিশ্বাস করেছেন, সোমনাথ জ্যোতির্লিঙ্গ দর্শন মানে স্বর্গের পথে এক ধাপ এগিয়ে যাওয়া।